বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে আমি এই দেখুন ছোট্ট একটা দেশি কুমড়ো বানাবো। কত সুন্দর কুমড়োটা দেখুন, একদম পাকা কুমড়ো, বেশ সুন্দর, একদম দেশি কুমড়ো। আর কুমড়োটা আমি একদম নিরামিষভাবে বানাবো, নিরামিষভাবে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে বানাবো। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। তো চলুন এখন আমি কেটে বেছে ধুয়ে বানাই কুমড়োটা, আপনারা দেখতে থাকুন। এই যে কুমড়োটা কেটে নিয়েছি, দেখো কুমড়োটা কত সুন্দর কুমড়ো, একদম একদম দেখো হারা হারা আর হলুদ হলুদ, কত সুন্দর পাকা কুমড়ো একদম। এই কুমড়ো রান্না করলে কিন্তু হেভি লাগে। এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি আমি, আমরা বাঙালি মানুষ, আমরা সব সবজিতে আলু দিই, আলু না দিলে তো আমাদের হয় না। তার সাথে নিয়ে নিয়েছি এই যে পাঁচফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর কিছুই দেবো না। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা গরম, তেলটাও গরম হয়ে গিয়েছে, তেলটাও ঢেলে দিলাম। শুধু নিরামিষভাবে বানাবো এই কুমড়োটা। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি এই যে মশলাগুলো। মশলাটা ভালো করে ফোড়ন করে নিই, ফোড়নটা ভালো করে ফুটিয়ে নিই। কুমড়োটা কিন্তু খেতে দারুণ হবে। কুমড়োটা দেখেই বোঝা যাচ্ছে কুমড়োটা না লাল লাল কুমড়ো, একদম খুব সুন্দর দেশি কুমড়ো। আমার তো খুব ভালোই লেগেছে কুমড়োটা, ওই জন্য আমি দেশি কুমড়ো বলে একদম নিরামিষভাবে বানাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কুমড়োটা। দেশি কুমড়োটা নিরামিষভাবে বানালে খেতে ভালো লাগবে। এখন দিয়ে দেবো অল্প লবণ, হাফ চামচ মতো, কেন কুমড়ো অল্প তার জন্য লবণটা হাফ চামচ মতো দিলাম, আর হলদিটাও হাফ চামচ মতো দিলাম, বেশি দিলাম না। এখন এটা ভালো করে লবণ হলদি দিয়ে ভালো করে মিক্স করে নিই। এটা আমি দেবো ধুতে ভালো করে দিলাম। এই যে এখন থালাটা ধরিয়ে দেখি কুমড়োটা কতটা হলো। দেখুন ভাজা ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর নিরামিষভাবে কত সুন্দরভাবে কুমড়োটা বানিয়েছে। ঠিক আছে, আরও 10 মিনিট ধরে বানাতে হবে, এখনো হয়নি। এর মধ্যে এখন আমি এই যে শুকনো লঙ্কা, শুকনো না, এটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। আর এই যে একটা ছোটো দেখে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর উপরে অল্প লবণ দিই, দিয়ে আমি এখন এটা একটু মিলিয়ে নিই। খুন্তি দিয়ে ভালো করে ভেজে ভেজে এখন আরও 10 মিনিট লাগবে বানাতে। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প জলের গুঁড়ি, আর অল্প এই যে ধনিয়া জিরের গুঁড়ি। খুব সিম্পলভাবে বানাচ্ছি আজকে আমি। এগুলো দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া করে এখন একটু ঢেকে দেবো। আর একটু ঢেকে দিতে হবে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, অল্প বাকি আছে এখনো সিদ্ধ হতে। আমি আরও আরেকবার একটু ঢেকে দেবো।
এখন আমি ঢাকনা আগলা করে এখন আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো। আমার তো মনে হচ্ছে কুমড়োটার অনেকটাই মিষ্টি আছে, লাল লাল কুমড়ো তো অনেক মিষ্টি আছে, পাকা কুমড়ো একদম, তার জন্য আমি চিনিটা অল্প করে দিলাম, না দিলে নয় তাই অল্প। আর একটুখানি ভাজা ভাজা করে নিই, তারপর হয়ে যাবে। আর একবার ডেকে দিয়েছিলাম চিনি দিয়ে, এখন দেখি দেখো সাইডে সাইডে তেল একদম ছেড়ে দিয়েছে, কত সুন্দর ভাজা ভাজা হয়েছে কুমড়োটা, দেখছি কুমড়োটা, ঠিক আছে, তেলগুলো ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। আলুটা দেখি, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, কুমড়ো দেখি, কুমড়োটাও সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেছো কত সুন্দর হয়েছে, লাল লাল ভাজা ভাজা কুমড়ো নিরামিষভাবে। এর মধ্যে দেখো আর কোনো মশলা না, শুধু একটু জিরে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি। এরকমভাবে আপনারাও কুমড়ো নিরামিষভাবে বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয়। এই কুমড়োটা তো দেখেই বোঝা যাচ্ছে খেতে ভালো হবে, বুঝেছেন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কুমড়োটা বানিয়ে দিয়েছে, এখন থালাটা দিয়ে ঢেকে দিই।